মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্রত্যেক দিন আমাদের একই কাজ কিন্তু বারবার করে আসে, অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠেই কিন্তু নিজের ঘরটা সবার প্রথমে ঠিকঠাক করে গুছিয়ে ফেলা। আর যেহেতু এখন শীতকাল, প্রত্যেক দিন কিন্তু এই একই ডিউটি প্রত্যেকটা ঘরে ঘরে, অর্থাৎ আমার বাড়িতেও যেরকম আমার মতো সবার বাড়িতেও কিন্তু এই কাজগুলোই থাকে। তো দেখো, সকালবেলায় সবার প্রথমে ঘুম থেকে উঠে বিছানাটাকে তুলে নিলাম। হ্যাঁ, তোমরা হয়তো আমাকে এই পোশাকটা পরে দেখছো, ভাবছো আমি হয়তো কোথাও যাব না। আজকে হঠাৎই ইচ্ছা হলো এই ড্রেসটা আমি বাড়িতেই পরি, কারণ এই ড্রেসটাকে আমি জার্সি বলি। যখনই আমি বাইরে যাই তখনই এই ড্রেসটা পরে বেরাই, অর্থাৎ এই আমাদের এখানেই। কাঁচরাপাড়ায় গেলে কিন্তু এটা আমি পরি না, আর এটা পরতে এত কমফোর্টেবল লাগে যে কারণে সকালবেলায় আমি স্নান টান একদম কমপ্লিট করে নিয়ে তারপরে বিছানা তুলতে আসলাম। কারণ তোমরা সবাই জানো যে তোজো ঘুমায় আমি যখন ঘুম থেকে উঠে যাই, তো ও ঘুম থেকে ওঠার পরই কিন্তু বিছানাটা তোলাটা সম্ভব হয়। তো তারপর দেখো, আমি আস্তে আস্তে প্রত্যেকটা যে ব্ল্যাঙ্কেট আছে ভাঁজ করে নিয়ে বিছানাটাকে তাড়াতাড়ি করে ক্লিন করলাম, কারণ বাইরে অনেকটা কাজ সেরে এসেছি। টিফিন করা হয়ে গেছে, আর এদিকে এখন বাকি হচ্ছে শুধুমাত্র বিছানাটা তোলা আর ঘরদোরগুলো গোছানো। ঘরদোর গোছানো অর্থাৎ গোছানো ঘরই, কিন্তু প্রত্যেক দিনই কম বেশি জামা কাপড় একটু ছিটানো থাকে, তো সেগুলোকে একটু গুছিয়ে নেওয়া। আজকে তাও একটু মনে হচ্ছে কথাটা গলা দিয়ে বেরোচ্ছে। কালকে রাত্রিবেলায় বেশ একটু ভেপার নিয়েছি, সকালবেলা উঠেও একটু ভেপার নিলাম, গরম গরম একটু চা খেলাম, গরম জল খেলাম, সব করে একটু মনে হচ্ছে বেটার আছি। তো যাই হোক, এরপরের ব্লগগুলোতে আমি আবার কথা বলবো। তো যাই হোক, দেখো তোমরা, আমার ঘরদোর কিন্তু গোছানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আরও অনেক কাজই ছিল যেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। প্রতিদিনই বলি যে শীতকাল যে কবে যাবে আর ভালো লাগছে না। প্রত্যেক দিন এই এত বিছানা তোলা, তার উপর হচ্ছে সোয়েটার, চাদর, সব মিলে মিশে একাকার। আর এখন তো লেগেছে ঠান্ডা, যেটা কমতেই চাইছে না। গরমকালে বাবা এত আবার ঝামেলা নেই, একটু ঠান্ডা লাগলো আবার ঠিক হয়ে গেল, কিন্তু শীতকালে ঠান্ডা লাগলে একদম কমতে চায় না। কী যে বিরক্তি! আর গলার ভয়েসটা তাও আজকে মনে হয় একটু ঠিক আছে। তো দেখো, আমি কিন্তু এরপর আলমারিটা গুছালাম। অনেক দিন ধরেই আলমারিটা গুছানো হয় না, আলমারি গুছাই আবার ঘাটিয়ে যায়। আর এই যে এখন দেখো, কিছু জিনিস এখানে রেখেছি, সেগুলোকেই একটু গুছিয়ে ফেলছি। এগুলো ওর হাতের সামনে রাখা যাবে না। একটা ভিটামিন ওষুধ, যেটা আমি ওই রেড কালারের যে ওয়ার্ড্রপটা দেখছো ওর ওপর রেখেছিলাম, বাপরে বাপ 2 দিন ধরে কিন্তু সেটা ও খেয়েছে, আর বুঝতেও পারিনি কতটা পরিমাণ খেয়েছে। সেই জন্য সেটাকেও আবার এখানেই আমি লুকিয়ে রেখে দিয়েছি। আসলে 24টা ঘন্টা নিয়ে একটা দিন হয়, আর একটা দিনে যে যা কাজ আমরা করি সবটা তো একটা ব্লগে দেখানো সম্ভব না, তোমরাও তাহলে বোর হবে। তো সেই চিন্তা ভাবনা করে টুকরো করেই কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।